নমস্কার, আমি সৃজা। ভারতবর্ষকে ভাগ করেছেন ভ্লাদিমির লেনিন, অন্ততপক্ষে এরকমই বলছে অন্ধভক্ত চার্ডিরা। যদিও লেনিন মারা গিয়েছিলেন 1924 সালে, আর ভারতবর্ষ ভাগ হয়েছিল 1947 সালে। কিন্তু তারপরেও রাশিয়ায় কবরে শুয়ে লেনিন নাকি ভারতবর্ষকে ভাগ করেছিলেন, আর সেই কারণের জন্য মানে সেই অপরাধে লেনিনের সমস্ত মূর্তি কলকাতা থেকে বা এই রাজ্য থেকে মুছে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। ঠিক কি বলছে চার্ডিরা? আসুন একবার শুনি। লেনিনের জন্য আমাদের দেশ ভাগ হয়েছে, কেন এই লেনিনকে তারা রক্ষা করছে? এই লেনিনের জন্য আমাদের দেশ ভাগ। আমরা শুনলাম চার্ডিদের বক্তব্য যে ভ্লাদিমির লেনিন তিনি নাকি ভারতবর্ষকে ভাগ করেছিলেন, আর সেই কারণের জন্য লেনিনের সমস্ত মূর্তি ভেঙে ফেলতে হবে। আসলে চার্ডিরা ভীষণ ইউনিক, প্রত্যেকদিন নতুন নতুন বিষয় আমাদের কাছে তুলে ধরে, যা শুনে এবং যা দেখে আমরা পুরো অবাক হয়ে যাই। তো যাই হোক, এখন চার্ডিরা যদি বলে থাকে যে লেনিন এই ভারতবর্ষকে ভাগ করেছিলেন, তাহলে আমরা মেনে নেব যে হ্যাঁ, লেনিন এই ভারতবর্ষকে ভাগ করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 4 মে 2026 বিজেপির সরকার এ রাজ্যে ক্ষমতায় এলো, এবং তারপর থেকেই আমরা দেখলাম যে বিজেপির প্রত্যেকটি নেতা নেত্রী তারা প্রত্যেকে বলতে শুরু করলো যে এ বাংলার জনক নাকি শ্যামাপ্রসাদ। মানে ভারতবর্ষকে ভাগ করে বাংলাকে ভারতে নিয়ে এসে হিন্দু বাঙালিদের হোমল্যান্ড তৈরি করার, এবং সব থেকে বড় কথা হচ্ছে হিন্দু বাঙালিদের একটা সেফ মাথার ছাদ তৈরি করে দেওয়ার একমাত্র কারিগর হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এই কথাটা প্রথম দিন থেকে আমরা শুনলাম, এবং 4 মের দুপুরের পর থেকেই যে পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ মুখার্জি, এই ইউটোপিয়াটা, এই ইমেজ বিল্ডিংটা এই নেতা নেত্রীরা আর কি, বিজেপির নেতা নেত্রীরা কন্টিনিউয়াসলি করে গেলেন। তো আমরা যারা একটু আধটু রাজনীতির খবর রাখি টাকি আর কি, তারা অনেকবার বলেছিলাম যে না, এ বাংলার জনক কিছুতেই শ্যামাপ্রসাদ হতে পারে না। অন্ততপক্ষে 1946 সালের ভোটের যে রেজাল্ট ছিল, সেই রেজাল্ট অনুযায়ী শ্যামাপ্রসাদ একজন মাত্র বিধায়ক ছিলেন। তাও শ্যামাপ্রসাদের যে আসনটা ছিল আর কি, সেই আসনটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত আসন ছিল, তাই উনি জিতেছিলেন। বাকি ওনার সমস্ত মানে ওনার দলের যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন, তাদের প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তো তার মানে শ্যামাপ্রসাদ বা হিন্দু মহাসভার ভোট ছিল মাত্র একটা। সেখানে কংগ্রেসের তো অবশ্যই বেশিরভাগ ভোটটাই পুরোটাই কংগ্রেসের, তারপরে বামপন্থীদেরও বেশ কিছু ভোট ছিল। কিন্তু এই শ্যামাপ্রসাদের মাত্র একটা মাত্র ভোটেই নাকি পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল। অন্ততপক্ষে এই বেলুনটা 4 মে 2026-এর পর থেকে বিজেপির নেতা নেত্রীরা এত কষ্ট করে তৈরি করলেন, অথচ আশ্চর্যজনকভাবে আজকে তাদেরই দলের অন্ধভক্তরা কোথাও গিয়ে সেই যে বেলুনটা ইমেজ বিল্ডিং এর মানে শ্যামাপ্রসাদের ইমেজ বিল্ডিং এর বেলুনটা, সেটাতে গিয়ে একটা ছোট্ট করে পিন ফুটিয়ে দিয়ে সমস্ত হাওয়া বের করে দিল। লেনিনকে তারা রক্ষা করছে, এই লেনিনের জন্য আমাদের দেশ ভাগ হয়েছে। তার মানে লেনিন যে ভারতবর্ষ ভাগ করেছিলেন সেটা আমরা মেনে নিচ্ছি, এবং তাহলে সেক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জি যে ভারতবর্ষকে ভাগ করে বাংলাকে পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত করে হিন্দু বাঙালিদের সেফ হোম গ্রাউন্ড তৈরি করেছিলেন, এই তথ্যটা তাহলে এখান থেকেই খারিজ হয়ে গেল। তার মানে আমাদের ভারতবর্ষ ভাগের এবং পশ্চিমবঙ্গ তৈরির অন্যতম জনক হলেন লেনিন, অ্যাকর্ডিং টু দ্য চার্ডিজ। আমরা বলছি না, চার্ডিরা নিজেরা 4 মের পর থেকে বলছিল শ্যামাপ্রসাদ এ বাংলার জনক, আবার চার্ডিরা নিজেরাই বলছে লেনিন এই ভারতবর্ষকে ভাগ করেছে। এখন লেনিন তো মারা গিয়েছিলেন 1924 সালে, যেরকম বললাম, আর আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছিল 1947 সালে। আর এই টাইম ফ্রেমটা সঠিকভাবে ম্যাচ করাতে পারলেন না বলেই বোধহয় বিজেপির আইটি সেলের হেড অমিত মালব্যর চাকরিটা চলে গেল। কিন্তু এই ভারতবর্ষ ভাগ হওয়ার পরেও এ রাজ্যে একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমাদের এ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁকেও মানে তাঁর মধ্যেও ব্রাত্য বসু টসু অনেকেই লেনিনকে দেখতে পেয়েছিলেন। তো সেক্ষেত্রে চার্ডিরা সরাসরি ভ্লাদিমির লেনিনকে না বলে যদি মমতা ব্যানার্জিকেও বলতেন যে দেশ ভাগ করার অন্যতম কারিগর, তাহলে আমরা সেটাকেও মেনে নিতাম। চার্ডিরা যা বলবে সেটাই ঠিক, আমরা মেনে নিচ্ছি। যেমন মোদিজিকে আমরা দেখি যে এই ভারতবর্ষে যা কিছু খারাপ হচ্ছে সবকিছু নেহেরুর জন্য হচ্ছে, সবকিছুতে উনি বলেন যে নেহেরুজি দায়ী, তো আমরা সেটা মেনে নিই। ঠিক একই রকম ভাবে এখন ওরা যদি বলে
ভারতবর্ষ ভাগ হয়েছে লেনিনের জন্য, তো আমরা সেটাও মেনে নিচ্ছি, ভারতবর্ষ ভাগ হয়েছে লেনিনের জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে মানে তার মানে এতদিন ধরে চাড্ডিরা যে বারবার করে বলছিল এই পশ্চিমবাংলার জনক হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই তথ্য তাহলে খারিজ হয়ে যায়। এবং একই সঙ্গে যেটা খারিজ হয়ে যায় সেটা হচ্ছে যে সজল ঘোষের বক্তব্য। সজল ঘোষকে আমি দেখছিলাম সেদিনকে, মানে কয়েকদিন আগেই একটা টিভি চ্যানেলে বসে ডিবেট করছিলেন এবং তিনি বলছিলেন যে লেনিন ভারতবর্ষের জন্য কিচ্ছু করেনি, তাই জন্য লেনিন মূর্তি ভেঙে ফেলা উচিত। এখন তিনটে দল ঘোরা সজল ঘোষ তিনি আসলে কোনো দলের সম্পর্কেই সঠিকভাবে জানতে পারেননি। আসলে কি করবেন, প্রত্যেকদিন নতুন নতুন দল করলে সেই দলগুলো সম্পর্কে আর খবর রাখা হয় না, তো সেই কারণের জন্য উনি জানতেই পারেননি যে ভারতবর্ষকে ভাগ করেছিলেন লেনিন। কিন্তু প্রশ্ন উঠছে সজল ঘোষ বিজেপি নেতা, তিনি বলছেন যে লেনিন ভারতবর্ষের জন্য কিচ্ছু করেননি, তাই লেনিন মূর্তি ভাঙা উচিত। অথচ ওনারই দলের লোকজন চাড্ডিরা বলছে যে লেনিন ভারতবর্ষকে ভাগ করেছেন, তার জন্য ভেঙে ফেলা উচিত। ঠিক কি কারণের জন্য লেনিন মূর্তি ভেঙে ফেলা উচিত সেটা আশা করা যায় আগামীতে বিজেপি নিজেরা বসে আর কি নিজেদের মধ্যে বসে মিটিং করে ঠিক করবে। কিন্তু আমাদের মনে মানে এ রাজ্যে আমরা যারা থাকি এবং প্রত্যেক দিন এই লেনিনকে নিয়ে নতুন নতুন ড্রামা দেখি, তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই যাচ্ছে আজকে, যে এই যে চাড্ডিরা বলছে যে লেনিন ভারতবর্ষকে ভাগ করেছিলেন, তিনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষকে ভাগ করেছিলেন? সেটা কি ধর্মতলার চৌরঙ্গিতে দাঁড়িয়ে নাকি যাদবপুরে 8B-তে দাঁড়িয়ে? সেই প্রশ্নটাও যেন আগামী দিনে আমরা চাড্ডিদের কাছ থেকে পাই। তবে যাই হোক, একটা কারণে এই চাড্ডিদের মানে এই অন্ধভক্ত চাড্ডিদের ধন্যবাদ অবশ্যই প্রাপ্য, সেটা হচ্ছে যে 4 মের পর থেকে একটা মিথ্যে তথ্য যেটা বারবার করে বিজেপি নেতা নেত্রীরা প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন, মানে আপ্রাণ আদা জল খেয়ে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছিলেন যে এই পশ্চিমবঙ্গের জনক নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি। এবার শ্যামাপ্রসাদ মুখার্জির মতন এরকম একজন কলুষিত চরিত্রকে পশ্চিমবাংলার জনক হিসেবে এস্টাবলিশ কন্টিনিউ করে যাচ্ছিল বিজেপির নেতা নেত্রীরা, যেটা আমাদের কাছেও খুব বিরক্তিকর লাগছিল। তো এখন শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলার জনক এটা বলার থেকে লেনিন পশ্চিমবাংলার জনক এটা বলা আমাদের কাছে অন্ততপক্ষে অনেকটা সুবিধাজনক এবং অনেকটা গৌরবের হবে বলেই মনে হয়।